আওয়ামী লীগ কিন্তু 17-18 বছর ক্ষমতা ছিল হচ্ছে সংবিধানের দোহাই দিয়ে। কিন্তু আপনি সেম সংবিধান যদি এখন বাংলাদেশের মানুষকে দেখান, আপনাকে তো তাহলে প্রত্যেকটা জায়গায় সংবিধানকে ফলো করতে হবে। আপনি দেখেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা চিন্তা করেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি মন্ত্রীদের একটা শপথ আছে। প্রত্যেকটা সংসদ সদস্যের বাহিরে মন্ত্রীদের একটা শপথ আছে। সেই শপথ হচ্ছে তার একটা এক্সট্রা শপথ নেয়। সেই শপথে বলা হয় যে সংবিধানকে সংরক্ষণ করা তাদের দায়িত্ব। যদি এই শপথ কেউ ভঙ্গ করে, দেখবেন সংবিধান, আমাদের সংবিধানে কে আছে? আমাদের সংবিধান 152-তে বলা আছে স্বাধীনতার ঘোষককে শেখ মুজিবুর রহমান। তাহলে এই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি সংসদে দাঁড়িয়ে যেখানে স্বাধীনতা উনি সংবিধানকে সংরক্ষণ করবেন সে শপথ নিয়েছেন, সেখানে স্বাধীনতার ঘোষক বলে জিয়াউর রহমান সাহেবকে। তাহলে আপনার কি দরকার ছিল সংবিধান এটা সংশোধন করা? কারণ আপনি যখন দুইটা শপথের কথা আসছে তখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যেহেতু দ্বিতীয় শপথটা সংবিধানে নেই, আমাদের কাজ হবে প্রথমে সংসদে যাব, গিয়ে 142 দিয়ে সংবিধান সংশোধন করব, শপথটা সেখানে ইনক্লুড করব, তারপরে কি আমরা শপথটা গ্রহণ করব, এটা বলেছে। তাহলে আপনি ইনক্লুড করবেন, তাহলে তো আপনি যে স্বাধীনতা ঘোষক যে আপনি বললেন এটা তো ইনক্লুড এখনো করেন নাই। আপনার দায়িত্ব কি ছিল? 142 দিয়ে প্রথমে গিয়ে আপনি ঘোষণা এটা পরিবর্তন করেন, সংশোধন করেন, তারপরে আপনি ঘোষণা দেন। কিন্তু তার আগে যে আপনি ঘোষণা দিলেন, আপনি ঘোষক বললেন, তাহলে তো আপনি আপনাদের শপথ লঙ্ঘন করেছেন, তাহলে তো আপনার মন্ত্রিত্ব থাকে না।